প্রথমে আমাদেরকে পেন ড্রাইভ ঢোকাতে হবে। পেন ড্রাইভ দিয়ে তারপরে আমাদেরকে এইচপি ল্যাপটপের জন্য F9 বারবার চাপতে হবে, তাহলেই আমাদের উইন্ডোজের বুট মেনু চলে আসবে। UEFI এটা সিলেক্ট করতে হবে, তারপরে নেক্সট দিতে হবে, এরপরে ইনস্টল দিতে হবে। যেহেতু এটা জার্মানির এইচপি ল্যাপটপ, সেই জন্য এটা অপশন চাই নাই। আচ্ছা, এই ঘরে লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, এই ঘরে ক্লিক করতে হবে, এরপরে নেক্সট দিতে হবে। তো যেহেতু এটা, এরপরে দিতে হবে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, এটাতে ক্লিক করতে হবে নিচেরটাতে। যেহেতু এটা জার্মানির ল্যাপটপ, সেই জন্য এটা কিন্তু চেয়েছে। আচ্ছা, যেহেতু এখানে আমার উইন্ডোজ 10টা এখানে 100 জিবি, যেটা 100 জিবি যেটা এটাতে দেওয়া আছে। আচ্ছা, আমার অন্যান্য ফাইল এখানে প্রয়োজন নেই, তাই আমি সবগুলো ডিলিট করে দিয়েছি। অর্থাৎ কম্পিউটার একদম ফুল ফ্রেশ ফরম্যাট দিয়ে আমি উইন্ডোজ দিচ্ছি। বাট আপনারা তা দিবেন না। কেন? কারণ হচ্ছে আপনাদের অনেক ইম্পর্টেন্ট ফাইল এখানে থাকে, অর্থাৎ সি ড্রাইভ যেটা, সেটা হচ্ছে 100 জিবি সাধারণত থাকে, সেটা ফরম্যাট দিবেন। দিয়ে ওই সি ড্রাইভেই, অর্থাৎ 100 জিবি যেটা আছে ওইটাতে আপনি সিলেক্ট করে নেক্সটে দিবেন, তাহলে আপনার উইন্ডোজটা ওখানে হয়ে যাবে। আর যদি এখানে আপনি 100 জিবি নিতে চান, তাহলে এখানে 1 লাখ লিখবেন সাইজের ঘরে, লিখে অ্যাপ্লাই করে ওকে দিবেন। দিয়ে তারপরে আপনি ওইটা সিলেক্ট করে নেক্সটে দিবেন। ওকে দিলাম। দেখুন এখানে হয়ে গেছে 100 জিবি। যদি আমি 100 জিবি লিখছি, কিন্তু এখানে 97.5 আসছে। এটা কারণ হচ্ছে যে যেহেতু ওখানে কিছু ফোল্ডার তৈরি হয়েছে এবং অলরেডি উইন্ডোজ কাজ করা শুরু করেছে, সেই জন্য দেখুন 1% কিন্তু কিছু অংশ হয়ে গেছে, সেই জন্য। ওকে, এরপর আমি নেক্সট দিলাম। এই যে কপিং উইন্ডোজ, খুব দ্রুত গতিতে উইন্ডোজটা হয়ে যাবে। তো যেহেতু এটা জার্মানি সেট, সেই জন্য ওখানে কিন্তু আপনার উইন্ডোজটা অপশনটা চাইনি। তো আপনারা উইন্ডোজ প্রো এটা সিলেক্ট করে নেক্সট করে দিবেন। আচ্ছা, এবং পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপডেট দিয়ে দিতে হবে। তো যাই হোক, খুব দ্রুত গতিতে রিস্টার্ট নিয়ে নেবে কম্পিউটারটি, কারণ এটা হচ্ছে মেটাল আর এটা হচ্ছে এইচপি 14U G5। এই ল্যাপটপগুলো টাচ স্ক্রিন, 16 জিবি র্যাম, হার্ড ডিস্ক দেওয়া আছে 256 SSD এবং মোটামুটি খুব হার্ডই। ওকে, এবারে আমরা ল্যাঙ্গুয়েজ দেবো ইউনাইটেড স্টেট, দিয়ে নেক্সট দিব। আচ্ছা, এরপরে ইউএস, তারপরে হ্যাঁ ইয়েস দিয়ে দিলাম। এরপরে এটা স্কিপ করব আমরা, সেকেন্ড কি, জাস্ট মোমেন্ট। আচ্ছা, কানেক্ট টু নেটওয়ার্ক, আমি ধরে নিচ্ছি এখন এই মুহূর্তে আমার ওয়াইফাই নাই, আই ডোন্ট ইন্টারনেট কানেকশন। এরপরে কন্টিনিউ উইথ দ্য লিমিটেড সেট আপ, এটা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমাদের উইন্ডোজটা মানে ডলার দিয়ে কিনা নয়, সেই জন্য। ওকে, এখানে আমি একটা কম্পিউটারের নাম দিয়ে দিলাম, আমি দিলাম হাই এইচআই, আপনি আপনার নাম দিয়ে দিবেন এবং নেক্সট দিবেন। এরপর এখানে পাসওয়ার্ড, হ্যাঁ আপনার মিনিমাম 4টা লেটার অথবা সংখ্যা মিলিয়ে দিয়ে আপনি এটা পাসওয়ার্ড দিতে পারেন, তো আমার প্রয়োজন নেই। অ্যাকসেপ্ট, হ্যাঁ দিয়ে দিলাম। এরপরে নট নাও, এটা হচ্ছে করটানা, এটা নট নাও আমি দিয়ে দিলাম। কিছু সময়ের মধ্যে উইন্ডোজটা এই যে ইনস্টল নিয়ে নেবে, কয়েক সেকেন্ডের মধ্যেই। ইট মে টেক সেভারাল মিনিটস, অলমোস্ট দেয়ার, মানে হয়ে গেছে প্রায়। এই যে হয়ে গেছে। কতটুকু সময় লাগলো? আসলে খুব বেশি সময় লাগে না উইন্ডোজ দিতে। এখন দেখি কিভাবে আমরা সেট আপ দিব। ওকে, ওয়েলকাম টু নিউ মাইক্রোসফট এডস, এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটা ডাউনলোড দিয়ে নিব। সেই জন্য আমরা কি করব, এটা নেক্সট দিয়ে কন্টিনিউ, ওকে সেট আপ, এগুলো আমরা দিয়ে দিলাম। এরপরে এটা দিয়ে দিলাম। এরপরে ওকে, এখন আমাকে নেট কানেকশনটা অ্যাক্টিভ করতে হবে, সেই জন্য ওয়াইফাইয়ের সাথে আমি কানেক্ট করব। এই যে করার পরে এখন ক্রোম ব্রাউজারটা আমি লিখে সার্চ দিয়েছিলাম, এই জন্য এটা ডাউনলোড চলে এসছে, যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এখনই ডাউনলোড হয়ে গেলে এটাকে আমাকে ইনস্টল দিতে হবে। অর্থাৎ উইন্ডোজ দেওয়ার পরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে, যে সেট আপগুলো করতে হয়, সেটা এখন করছি আমরা। ওকে, এখন আমাদেরকে উইন্ডোজটা কি করতে হবে, আপডেট দিতে হবে। আপডেট যদি দেই,
তাহলে সেটিংয়ে গিয়ে এই যে আপডেট এখানে আসছে, আমরা চলে আসলাম। এখন এখানে বলছে যে আপডেটের জন্য ক্লিক করতে হবে এখানে, তাহলে অটোমেটিক উইন্ডোজ আপডেটটা ডাউনলোড হয়ে এবং ইনস্টল হয়ে যাবে। ওকে, চেক আপডেটস এটাতে ক্লিক করলাম। এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে, নেটের স্পিড ভালো থাকলে খুব দ্রুত গতিতে এটা ইনস্টল হয়ে যাবে। আমরা জাস্ট একটু ওয়েট করি কিছুক্ষণের জন্য। আর এই ফাঁকে আপনাদের বলে নিই, যারা আপনারা উইন্ডোজ 11 দেবেন, একটা জিনিস মনে রাখবেন যে আসলে মোটামুটি 1 মাস পরে কম্পিউটারটা স্লো হয়ে যায় ক্যাশ মেমোরিটা বেশি হওয়ার জন্য। এই জন্য সি ড্রাইভে আপনারা কিছু রাখবেন না, সবসময় ই অথবা ডি ড্রাইভে আপনার ভিডিও ফাইল টাইল এইসব রাখবেন। আর ডেস্কটপে বেশি আপনার আইকন রাখবেন না। ওকে, আমাদের ইনস্টল দেওয়ার জন্য। আচ্ছা, পার্সোনালিতে ক্লিক করলাম। দেখুন আমার এখানে দিস পিসি এটা আইকনটা নেই, এটা নিয়ে আসতে গেলে আমাকে ডিসপ্লে সেটিংয়ে যেতে হবে। এই যে ডিসপ্লে সেটিংয়ে এসে আমরা থিমে ক্লিক করব। থিমে ক্লিক করে এই যে ডান দিকে আইকন সেটিং এখানে ক্লিক করতে হবে। এরপরে কম্পিউটার লেখা আছে এই বাটনে ক্লিক করতে হবে, করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিতে হবে। ওকে দিলাম, এই যে হয়ে গেছে। এখন মিনিমাইজ করে দিই বা কেটে দিই, দেখুন আমাদের দিস পিসি বাটনটা চলে এসছে। আর আপনারা রানে গিয়ে টেম্প, রিসেন্ট, পার্সেন্টেজ এগুলো প্রিফিক্স লিখে ক্লিন আপ করে নেবেন, তাহলেও আপনি দেখবেন যে কম্পিউটারটা অনেক ফাস্ট থাকবে। ওকে, এটা আমার প্রয়োজন নেই, আমি এটা ডিলিট করে দিলাম। আর কম্পিউটারে আপনার যেহেতু র্যামের স্লট থাকে, আপনারা র্যাম প্রয়োজনে যদি 16 জিবি নেন, তাহলে একটা না নিয়ে দুইটা নেবেন। কেন? কারণ যদি আপনি পরবর্তীতে পরিবর্তন করার না প্রয়োজন হয়, আর যদি পরে আবার চেঞ্জ করতে চান, তাহলে হয়তো একটা 16 জিবি লাগিয়েছেন, পরে একটা 16 জিবি লাগিয়ে নিলেন। ওকে, আর একটা হার্ড ডিস্কের পরিবর্তে আপনারা চেষ্টা করবেন একটা এসএসডি রাখার জন্য, অথবা হার্ড ডিস্কের পাশাপাশি আপনি এসএসডি একটা কিনে নিয়ে ওইটাতে উইন্ডোজ দিবেন। ওকে, আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা রিস্টার্ট নাও দিয়ে দিলাম। দেখুন রিস্টার্টিং হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা রিস্টার্ট নিয়ে নেবে। এই হয়ে গেছে। আচ্ছা, আমি হয়তো কিছু ভিডিও একটু টেনে দিয়েছি, বাট আপনারা কিছু অপেক্ষা করতে হবে, এত দ্রুত গতিতে কিন্তু উইন্ডোজটা হবে না, আর একটু সময় বেশি লাগবে। দেখুন আমার কিন্তু এখানে কোনো ফোল্ডার তৈরি করি নাই, আমি একটাই ড্রাইভ তৈরি করছি। আমি ড্রাইভ একাধিক করি নাই। ওকে, যেহেতু ক্রোম ব্রাউজারটা আমার আছে, এখন এটা আমি ইনস্টল দিয়ে দেবো। ক্রোম ব্রাউজারটা ডাউনলোড হয়ে গেছে, আর এটা ডাউনলোডে গিয়ে ইনস্টল দিয়ে দিচ্ছি। তাহলে আমার ডিফল্ট যে মাইক্রোসফট এডস এটা সেটিং হয়ে আছে, এখান থেকে আমি এখন ক্রোম ব্রাউজারে এটা আমি ডিফল্ট আকারে দেব, অর্থাৎ আমি এটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেজন্য। আর এখানে আমার অনেকগুলো ডাটা সেভ করা আছে, তাই ওকে ওকে দিয়ে দিলাম আমরা, গট ইট দিয়ে। এই যে হয়ে গেছে। এখন আমরা ডিফল্ট যে অ্যাপসটা আছে মাইক্রোসফট এডস, এটা চেঞ্জ করব, অর্থাৎ এই মাইক্রোসফট এডসের উপর ক্লিক করতে হবে। এখন ক্লিক করে আমি যে ক্রোম এটা দিয়ে এখন এই যে সেট করে দিলাম, এটা নিচেরটা দিয়ে সেট করে দিলাম, যে হয়ে গেছে। এখন আমি ব্রাউজারে গিয়ে যখনই লিখব, তখন ক্রোম ব্রাউজারে সরাসরি চলে আসবে। ওকে, গট ইট করে দিলাম। এভাবে আপনি যদি কম্পিউটারটাকে উইন্ডোজ দেন, তাহলে আপনার উইন্ডোজটা পারফেক্ট হবে। এখন আমাদের লাগবে উইনার। উইনারটা কেন লাগবে? কারণ যে কোনো অ্যাপস চলতে গেলে আমাদের ওই অ্যাপসের মধ্যে ডাটাগুলো পরিচালনা করা, রিড করার জন্য, পড়ার জন্য আমার একটা অ্যাপস লাগে, সেজন্য উইনার এটা ইনস্টল দিতে হয়, অথবা 7 জিপ, জিপ 7 যেটা আছে আর কি, এটা যদি ইনস্টল দেন তবুও হবে, যে কোনো একটা দিলেই হলো। কম্পিউটারগুলোকে ফাস্ট রাখতে হলে আমাদের এই কাজগুলো করতে হয়। যে কোনো কাজ করার আগে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার মেশিন, আপনার ল্যাপটপ, কম্পিউটার যদি ফাস্ট করতে চান, তাহলে এই ট্রিক্সগুলো ফলো করবেন, দেখবেন যে খুব দ্রুত গতিতে আপনার কম্পিউটার অনেক ফাস্ট এবং ভালো পারফরমেন্স দেবে। আর কম্পিউটার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কিছুদিন ব্যবহার করছেন, মানে ল্যাপটপটা ফেলে রেখে দিয়েছেন, না এটা করবেন না, তাহলে আপনার ব্যাটারিটা বেশি দিন টিকবে না। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা যে মাল্টিপ্লাগ ইউজ করেন সেটাও একটু ভালো দামি মাল্টিপ্লাগ ইউজ করবেন, তা না হলে দেখবেন যে তার গরম হয়ে বাঁকা হয়ে গেছে অথবা পুড়ে গেছে।
ওকে, আমরা উইনার লিখে সার্চ দিলাম গুগল ক্রোমে। এখন এটা 64 বিটের যেহেতু আমরা দিয়েছি, সেজন্য আমাদের 64 বিটের যে উইনারটা আছে ওইটা আমরা ডাউনলোড দিয়ে নিব। আপনারা 30 বিটও দিতে পারেন, সমস্যা নেই। তো 64 বিটটা অনেকটা ভালো, অর্থাৎ কিছু অ্যাপস আছে যেগুলো 64 বিটেরটা সাপোর্ট দেয়, হ্যাঁ, কোনো ঝামেলা করে না। সো আই হোপ ইউ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড স্টে উইথ আস। লাইক করুন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।